ইবাদত করে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটুকুই হলো ইবাদত। আমার ভাইয়েরা, আমরা যদি কেবল নামাজ এবং রোজা এবং হজ এবং যাকাতকে যদি কেবল ইবাদত বলে প্রাধান্য দেই, তাহলে আপনারা বলুন, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে কেবল ইবাদতের ক্ষেত্রেই আমি তাদেরকে সৃষ্টি করেছি দৈনিক 24 ঘন্টা ব্যাপী, তাহলে নামাজ রোজা তো 24 ঘন্টা নেই, তাহলে বাকি যে সময়টুকু, সেই সময়টুকু কি আমরা শয়তানের গোলাম? আমার ভাইয়েরা, বাকি যে সময়টুকু, ওই সময়টুকু শয়তানের গোলাম নয়, ওই সময়টুকু আমরা যাই করব তাই রাসূলের নীতি রীতি অনুযায়ী করব, তাহলেই ওই সমস্ত ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। যারা বলে সুবহানাল্লাহ। পড়ুন দুরূদ শরীফ। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ হাসবুনা আল্লাহ আল্লাহ রাব্বুনা। আল্লাহ আল্লাহ হাসবুনা আল্লাহ আল্লাহ রাব্বুনা। আল্লাহ আল্লাহ হাসবুনা আল্লাহ আল্লাহ রাব্বুনা। আমার মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, আমার হিরো হন্দা যুবক যুবতী ভাইয়েরা, ভাই বোনেরা, আপনার সম্মুখে আমি যে কথাটুকু বলছি আপনারা একটু গভীর মনে বুঝার চেষ্টা করুন। এই যে দুনিয়া, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। আপনারা নিশ্চয় হাওয়া মিঠাই খেয়েছেন, খেয়েছেন না খেয়েছেন না বলুন? এই হাওয়া মিঠাই কতটুকু স্বাদ? স্বাদ আছে না স্বাদ নাই? এই হাওয়া মিঠাই যে স্বাদ, এই স্বাদটুকু মুখের ভিতরে কতটুকু সময় থাকে? 1 ঘন্টা না 5 মিনিট না 1 মিনিট না 1 মুহূর্ত? ওই হাওয়া মিঠাই আপনি মুখের মধ্যে দেওয়ার পর দেখা যায় এত মিষ্টি, এত স্বাদ স্বাদ, কিন্তু ওই স্বাদটুকু 1 মুহূর্তও থাকে না। মুহূর্তের মধ্যে যেন ওই হাওয়া মিঠাইয়ের স্বাদ চলে যায়। যায় কিনা? চলে যায় কিনা? আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই হাওয়া মিঠাই যেটা স্বাদ কিঞ্চিত মাত্র মুখের ভিতরে থাকে আর থাকে না, সেইটুকু রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে একবারে ক্ষণস্থায়ী, এটার কোনো গ্যারান্টি নাই। আসতে যেমন সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নেই। পিতা যাবেন না মেয়ে যাবেন না ছেলে যাবেন, কে আগে চলে যাবেন সেটার কোনো গ্যারান্টি নেই। আমার মায়েরা, ওই যে দুনিয়া,
ওই দুনিয়া হলো আখিরাতের কেতের জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া ও মাযরাআতুল আখিরাহ। ওই দুনিয়া হচ্ছে কেবল আখিরাতের কেতের জায়গা। ওই দুনিয়াই হচ্ছে একমাত্র পরকালের কেতের জায়গা। আর ওই দুনিয়ার যে গোটা সংসার আপনি চালাবেন সমস্ত যেন রাসূলের রীতিনীতি অনুযায়ী হয়, তাহলে এই সমস্ত ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি যখন ওযু করার মধ্যে যাবেন তখন কোন হাত আটাবেন বলুন? জানেন? আপনি যখন ওযুর মধ্যে যাবেন ডান হাত আটাবেন, সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। আপনারা জেনে নিন, ওই ওযুর মধ্যে গিয়ে যদি আপনি প্রথমত যদি আপনি ওই বাম হাত আটান, তারপরে যদি ডান হাত আটান, তাহলেই সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। ওযু করার পর যখন আপনি হাত মুখমণ্ডল মুছে নিবেন, তারপরে যখন যেন আপনি এই হাতটুকু নামাবেন, কোন হাত নামাবেন বলুন? তখন যেন আপনার ডান হাত নামাবেন, তারপর বাম হাত নামাবেন। ওই রীতি, ওই নীতি, ওই নির্দেশ অনুযায়ী যদি আপনি করেন তাহলে ইবাদত হবে। আর যদি নীতির উল্টা হয়ে যায় তাহলেই সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যখন জুতা পরিধান করবেন সেটা তো করবেনই পরিধান। চাহে বাম পা প্রবেশ করুন, চাহে ডান পা প্রবেশ করুন, সেটা তো পরবেন। কিন্তু ওই পরার মধ্যে যদি আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী যদি পরিধান করেন তাহলে সেটা ইবাদত হবে। আর যদি রাসূলের নীতির উল্টা হয়ে যায় তাহলে পরিধান তো করলেই, কিন্তু তা ইবাদতের মধ্যে গণ্য হলো না। তা কি ইবাদতের মধ্যে গণ্য হলো, কিন্তু সেটা তো পরিধান তো করলেন। তাই একটু বুঝার চিন্তা করুন যে আমি কাজটুই তো করবো, দৈনন্দিন জীবনযাত্রায় গোটা সংসার তো করবই, সেটা তো করবই, কিন্তু ওই করতে যাতে রাসূলের নীতি অনুযায়ী হয়। রাসূলের নীতি অনুযায়ী হলে সেটা ইবাদত হবে। আমার ভাইয়েরা, যখন আপনি জুতা পরিধান করবেন তখন যেন আপনি ডান পা প্রবেশ করুন। আর যখন আপনি ওই জুতা পা থেকে বের করবেন তখন আপনি যেন প্রথমত বাম পা বের করে নিন। সেটা কি হবে? ইবাদতের মধ্যে গণ্য হবে। আমার ভাইয়েরা, যখন আপনি রাস্তা দিয়ে যাত্রা শুরু করবেন তখন যেন রাস্তার বাম পাশে দিয়ে যদি চলে যান তাহলে সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। আপনি রাস্তার ডান পাশে দিয়ে যদি চলে যান তাহলেই জেনে নিন সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আমাদের এই যে দেশ মহাদেশ, সেটা হলো এক প্রকার হিন্দু দেশ, হিন্দু রাষ্ট্র। তাই এই দেশের যে নীতি রীতি সেটা হলো বাম পার্শ্ব দিয়ে আমরা যেতে হয়। তাই যদি টাউন হয় আর আমি যদি সেইটুকু আমি অবলম্বন করা যায় যে আমার এই হাঁটিয়ে যাওয়া ইবাদতের মধ্যে গণ্য করার প্রয়োজন মনে করে যদি আমি ডান পার্শ্বে হাঁটা শুরু করি তাহলে আরে একটি গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে ফেলিয়ে দেবে।
আমার ভাইরা, যদি এরূপ সম্ভব না হয় তাহলে আপনি বাম পার্শ্ব দিয়ে রাস্তা দিয়ে চলে যান, হেঁটে হেঁটে যান, কিন্তু আপনি ওই নিয়তের মধ্যে রাখেন যে আমি ডান পার্শ্ব দিয়ে চলে যাচ্ছি, তাহলেই জেনে নিন ওইটুকু আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই হলো আমার মায়েরা। ওই যে ওযু করলেন, ওযু করার পরে যদি আপনার যে মুখমণ্ডল দ্রুত করলেন, হাত দ্রুত করলেন, পা দ্রুত করলেন, ওইটুকুর যে পানি লেগেছে, ওই পানি যদি আপনি না মুছে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে নেন, তাহলেই জেনে নিন যে আপনি বেহেশতের মধ্যে হযরত বিলালের মতো আপনি রাসূলের সম্মুখ দিয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেরাজের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের মধ্যে বেহেশতের মধ্যে জান্নাতের মধ্যে যখন রাসূল হাঁটতেছেন, ততক্ষণ যেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ যেন শুনতে পান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুনিয়ায় আসার পরে যেন বিলালকে ডেকে আনে, বিলালকে বললেন, ওহে বিলাল, তুমি এমন কোন কাজ করো যে কাজের কারণ তুমি আমার সম্মুখ দিয়ে দিয়ে ওই জান্নাতের মধ্যে হাঁটতে থাকছো? আমি রাসূল তোমার পায়ের শব্দ পেয়ে এসেছি। যেটা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ওই দুনিয়া পরীক্ষার জায়গা, ওই দুনিয়া খেল তামাশার জায়গা নয়, ওই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। কোন পরীক্ষার্থী যখন পরীক্ষার বসে বসে 2 আওয়ার্স কিংবা 3 আওয়ার্স, 2 ঘন্টা কিংবা 3 ঘন্টার পরীক্ষার জন্য সে বসলো পরীক্ষা দিতে, কিন্তু জেনে নিন ওই পরীক্ষার সময় যে সে যেন অন্য কোনো দিকে মন না দিয়ে এক মনে যেন পরীক্ষা দিয়ে থাকে, যে সে যদি ফেল করে নেয়। কেন তো মনোযোগ দেওয়ার প্রয়োজন? আবার তো পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, যদি ফেল করে নেয় তাও শেষ নয়, বারংবার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে যদি তুমি ফেল করে নাও। কিন্তু আমার ভাইয়েরা জেনে নিন, ওই যে দুনিয়ার পরীক্ষা, ওই যে আখিরাতের পরীক্ষা, সেই পরীক্ষা যেন দুনিয়ার মধ্যে একবারে পরীক্ষা দেওয়ার স্থান, দ্বিতীয়বার তোমার পরীক্ষার কোনো অফার আসবে না। আমার ভাইয়েরা, যেহেতু ওই দুনিয়ার পরীক্ষা কেবল মাত্র একবার হয়ে থাকে, আর দ্বিতীয়বার হয় নাই, তাই আপনারা এখনো সময় থাকতে আপনারা ওই দুনিয়ার রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে, রাজামন্দির মধ্যে, রাসূলের নীতির মধ্যে চলে আসুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওই কোন ব্যক্তি যে তাদেরকে বুঝানোর উপর বুঝিয়েও বুঝে না, নামাজ না পড়লে দুজকের মধ্যে যাবে, জাহান্নামের মধ্যে যাবে, সেইটুকু সে জানে, জানিয়াও নামাজ পড়ে না। তার কারণ কি বলুন তো? তার কারণ কি? সে জানে আমি মদ পান করলে জাহান্নামের মধ্যে যাব, সে জানে আমি গুনাহ করলে আমাকে রব্বুল আলামিন শাস্তি প্রদান করবেন, যা জেনেও সে এই গুনাহের কাজটুকু করে। কেন করে? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমি ওহে নবী, তাদেরকে আর বুঝাবেন না,
কেননা তাদের কলবের মধ্যে, দিলের মধ্যে আমি রব্বুল আলামিন মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। আপনি তাদেরকে যতই বুঝান না কেন, সে বুঝেও বুঝবে না, নামাজ পড়েও পড়বে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার মায়েরা, ওই ওযুর মধ্যে যখন আপনি আপনার মুখমণ্ডল, হাত পা সমস্ত ধুত করার পর ওই তাহিয়াতুল ওযুর নামাজ, ওযুর ওয়াস্তে যে ওযুর নামাজ পড়া হয়, সেটুকু যদি আপনি পড়েন, তাহলে ওই সময় পড়বেন যে ওই পানিটুকু শুকানোর পূর্বে পড়ে নিবে। যদি পানিটুকু শুকানোর পর পড়েন, তাহলে আরে একটি মুস্তাহাব ছুটে যাবে। আর ওই পানিটুকু শুকানোর মুহূর্তে কিংবা পূর্বে যদি আপনি পড়েন, তাহলেই আপনার জন্য আরে একটি মুস্তাহাব আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এই তাহিয়াতুল ওযুর নামাজ পড়বেন, সেই নামাজ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন। তাই তিনি রাসূলের যেন আগে আগে জান্নাতের মধ্যে হাঁটতে থাকছেন। আমার মায়েরা, আরেকটি নামাজ তাহিয়াতুল মসজিদ। কেউ কেউ বলেন দুখুল মসজিদ, আবার কেউ কেউ বলেন তাহিয়াতুল মসজিদ। উভয়টি সহি, কিন্তু হাদিসের মধ্যে দুখুল মসজিদ না এসে তাহিয়াতুল মসজিদ বলে এসেছে। আমার মায়েরা, ওই যে তাহিয়াতুল মসজিদ, সেটা জুমার নামাজ নয়, এবং এবং তাহিয়াতুল ওযুর নামাজ, সেটাও জুমার নামাজ নয়। আমার ভাইরা, সেটা হলো ওযুর নামাজ। যখনই ওযু পড়বেন, ততক্ষণ আপনি পড়ে নেবেন ওই আপনার পানি শুকানোর পূর্ব মুহূর্তে। আর যখন ওই মসজিদের মধ্যে যাবেন, ততক্ষণ যেন আপনি ওই মসজিদের মধ্যে না বসে আপনি তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এত সওয়াব। এই যে তাহিয়াতুল মসজিদ, আপনি মসজিদের মধ্যে গিয়ে না বসে, আপনি বসার পূর্ব মুহূর্তে আপনি কি করবেন? তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে নেবেন। যদি বসে পড়ে নেন, তাহলে মুস্তাহাব আরে একটি আদায় হলো না। আর যদি বসার পূর্ব মুহূর্তে পড়ে নেন, তাহলে অপর আরে একটি মুস্তাহাব আদায় হয়ে যাবে। আমার মায়েরা, যিনি আজান দেন তিনি হলেন মুয়াজ্জিন। ওই মুয়াজ্জিন যখন আজান প্রদান করবেন, আজান শেষ হওয়ার পর ওই মুয়াজ্জিন কি করবেন? মসজিদের মধ্যে যাওয়ার পরে তিনি যেন বসবেন না, ওই তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ নামক 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আর যদি উনি পড়েন নাই, পড়ার সময় নেই, মাগরিবের নামাজ ব্যতীত অবশিষ্ট যে 4 ওয়াক্ত নামাজ রয়েছে, ওই 4 ওয়াক্ত নামাজের মধ্যে ওই মুয়াজ্জিনের কর্তব্য হলো যে উনি যেন একবারও বসে তারপরে আকামত প্রদান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার বসেও আকামত প্রদান করা। আর যদি উনি বসেন নাই, কেবল হাঁটতেছেন, তারপর আকামত দিয়েছে, ওনার জন্য একটি মুস্তাহাব ছুটে গিয়ে। আমার মায়েরা, ঠিক তেমনি ভাবে আমরা নামাজ পড়ি। নামাজ হলো ওই দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত হলো ফরজ নামাজ। 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আর ওই ওতির আরো এক নিয়ে দৈনিক যেন 6 ওয়াক্ত নামাজ হয়ে যায়। নামাজ কত বলুন তো? ফরজ 5 ওয়াক্ত এবং ওয়াজিব নিয়ে 6 ওয়াক্ত নামাজ আমরা কাফারা দিতে, ওই যে মুর্দেগানের কাফারা দিতে 6 ওয়াক্ত নামাজের কাফারা দিতে হবে। আমার ভাইরা, 6 ওয়াক্ত। তো আপনারা পড়েন কয়ক?
5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কতজন